শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে। তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করলাম, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে কিন্তু তোমরা থেকে যেতে পারো। আর যেসব পুরাতন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে যুক্ত হবে তাদেরকেও জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো দেখো, সকালে উঠে গ্রামের মেয়ে বৌদির সকালবেলা যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমারও আছে প্রত্যেকটা দিন। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে না দোকানের সামনেটা আমি একটু ঝাঁট দিয়ে দিয়েছি পরিষ্কারভাবে। আর আমার ঝাঁটাটা না একটু ছোট হয়ে গিয়েছে, তো এখন বর্ষার সময় আর ঝাঁটাঘাটি কোথায় পাবো বলো? তো তার জন্য দেখো ওই ছোট ঝাঁটায় আমাকে কিন্তু ঝাঁট দিতে হয়েছে বসে বসে। তো সেটা ভিডিও কিন্তু তোমাদের সাথে আজকের আর শেয়ার করতে পারলাম না, ভাবলাম অন্য ভিডিওতে তো শেয়ার করি, আজকের আর করবো না। তো দেখো, আমি এখন বসে পড়েছি যে কাল রাতে যে খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলো নিয়ে। তো বাসনগুলো দেখো আমি আস্তে আস্তে সমস্ত বাসনগুলো মেজে নিলাম। আর দেখো, পুকুর ঘাট থেকে জল এনে কিন্তু আমি এখানে সমস্ত বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিলাম। তো নিয়ে দেখো, মেয়েকে বলছিলাম মা একটু দিয়ে এসো না, তা ও কয়েকটা বাসন কিন্তু রেখে দিয়ে এসছে। তো আজকে রাজস্বী সোনা যেহেতু ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গিয়েছে, কারণ কাল রাত থেকে ওর প্রচণ্ড শরীর খারাপ, হঠাৎ করে সুস্থ মেয়ের জ্বর এসেছে। তো বুঝতে পারছি না কী কারণে, ঘরে কিন্তু ওষুধও ছিল। আমি না ওর জ্বর হওয়ার আগেই কিন্তু আমি গোটা ফাইল একটা করে কিন্তু রেখে দিই। আমি তো জানি রাজস্বীর কখন কি জ্বর আসতে পারে, আবার পেট ব্যথার ওষুধ, এই দুটো কিন্তু আমি সব সময় কিন্তু রেখে দিই। তো জামা কাপড় কাচছিলাম, মেয়েকে বললাম একটা কমফর্ট এনে দেওয়ার কথা। তো তার জন্য দেখো ওর দোকান থেকে কিন্তু একটা কমফর্ট কিন্তু এনে আমার কাছে কিন্তু দিল। তো মেয়ে দেখো এখনও কিন্তু ব্রাশ করেনি, উঠে কিন্তু আমি কাজ সারছি, ও কিন্তু দাঁড়িয়ে দেখছে। যেহেতু আমি যদি না ওকে ব্রাশ করিয়ে দিই আর মাজন যদি না ব্রাশের সাথে দিই, ও কিন্তু করবে না নিজে। তো দেখো আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, আমি জামা কাপড়গুলো একদম কাচাকুচি করে একেবারে স্নানটা করে আসবো। তো ওর বাবাকে বলছিলাম ব্রাশটা দেওয়ার জন্য, বাবা কিন্তু দিয়েছিল ব্রাশটা, ও কিন্তু নেয়নি। তো যতক্ষণ না আমি আমার কাজগুলো কিন্তু সেরে নিতে পারবো, মেয়েকে কিন্তু ব্রাশটাও করিয়ে দিতে পারবো না। তো দেখো, মেয়েকে ব্রাশটা করিয়ে দিলাম, আর দিয়ে দেখো ও চলে যাচ্ছে এখন। তো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছে। তো আমাদের গ্রামে গঞ্জে কিন্তু এটা হয়ে থাকে, আমার ক্ষেত্রে না প্রত্যেক জনার ক্ষেত্রে হয়। আমাদের গ্রামবাসীরা, যেসব আমরা গ্রামের মানুষ বাস করে থাকি, এইগুলো কিন্তু বিশ্বাসী। তোমরা হয়তো শহরে থাকো, এইগুলো কুসংস্কার বলতে পারো, অবিশ্বাস্য করতে পারো, কিন্তু দেখো এগুলো না করলে আমাদের কিন্তু চলবে না। তো মেয়েকে হঠাৎ জ্বর এসছে রাতেরবেলা, তার জন্য দেখো আমরা এখানে চলে এসেছি। এটা না আমার মামি শাশুড়ি হয়, তো ওনার কাছে দেখো এটা হাওয়া বাতাস লেগে যায়, তো তার জন্য দেখো আমরা মানে ঝেড়ে দিচ্ছে। তো ফুঁক দিতে এসেছিলাম, এটা আমরা বলে থাকি। তো তোমরা কে আমাদের মতো এরকম হাওয়া বাতাস লাগলো ফুঁক দিতে যাও, তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো আমি সেটা আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। তোমরা কিন্তু প্লিজ কেউ এই কথাগুলো কিন্তু হাস্যকর কিন্তু মনে করো না, আর বাজে কমেন্ট করো না। আমাদের সাথে কিন্তু যেটাই ঘটে সেটা কিন্তু আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো তারপর দেখো আমি জামা কাপড় কিন্তু কেচে আনলাম, আর এনে দেখো জামা কাপড় তারে কিন্তু মেরে দিচ্ছি। তো তোমরা বলতে পারো দিদি ভাই এদিকে কিছু জামা কাপড় আর ওইদিকে কিছু জামা কাপড় কেন দিলে? কারণ ওই জায়গাটা না প্রচণ্ড বন, আমি যেহেতু ভয়ে জোঁক এইসবগুলো থাকে না, আমি কিন্তু যাইনি, ওই জন্য কিছুটা ধারে আর কিছুটা ওই ধারে দিলাম। তো দেখো তারপর কিন্তু আমি একদম স্নান করে ঠাকুরের কিন্তু পুজোটা সেরে ফেলেছি। তারপর রান্না করব, যেহেতু আজকের বারটা হলো শুক্রবার। তো কাল যেহেতু বড় বাবার উপোস আছে, তো এর জন্য আজ কিন্তু নিরামিষ খেতে হয়। তো নিরামিষ কী রান্না করব, পাড়ায় কোনো কিন্তু সবজিওয়ালা ভাইয়ের দাদারা কিন্তু আসেনি। তো তোমাদের দাদা ভাইয়ের বেশ কয়েকদিন ধরে কিন্তু জ্বর, তার জন্য কিন্তু ফুচকার কারবারেও যেতে পারছে না। আর ফুচকার কারবারেও যেতে পারছে না বলে কিন্তু আমাদের কিন্তু বাজার হাটও করতে পারছি না, শুধু কোনো রকম দোকানটার মধ্যে থেকে কিন্তু হয় না সংসারটা। তো দেখো অনেক কষ্ট করে কয়েকদিন ধরে সংসারটা চলছে। তো জানি না কবে জ্বরটা সুস্থ হবে, কারবারে যেতে পারবে। আর এদিকে দেখো আমার রাজস্বী সোনা কত সুন্দর আঁকছে ছবি। ও কিন্তু জানো তো, একটা যে জিনিসটা দেখে সেই জিনিসটা কিন্তু নিজের মতিভঙ্গিতে কিন্তু এঁকে ফেলে। তো যেহেতু ওর বয়স এখন 5 বছর, ও কিন্তু তেমন একটা আঁকতে পারে না, তাও কিন্তু অনেক কিন্তু চেষ্টা করছে। আমরা কিন্তু পারবো না, ওর কিন্তু
এভাবে আঁকতে, নানা রকম আঁকে, ছবি দেখে দেখে হয়তো সেরকম করতে পারে না, কিন্তু ও কিন্তু চেষ্টা করে। তো দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে, মানে ভাতটা ফুটিয়ে বসিয়ে রেখেছি প্রতিদিনের মতো। আর এদিকে দেখো আমি ঝিঙে আলু ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি মতো বানিয়েছি, আর মুগের ডাল বানিয়েছি। আর আমার না চচ্চড়ি, আমি এগুলো খেতে না খুব একটা পছন্দ করি না, তো তার জন্য আমি আলু সিদ্ধ দিয়েছি। আর মেয়ের কাণ্ড দেখো, মেয়ে কাঁচা পাঁপড় খাচ্ছে। তো মেয়ে দোকান থেকে একটা পাঁপড় এনে দেখো কীভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বললাম ভেজে দিলে তুমি খাবে, ও কিন্তু কথাটা শুনছে না, নিজের মতো করে দেখো পাঁপড়টা নিয়ে কীভাবে খাচ্ছে। ও কিন্তু আমি বকাবকিও করছিলাম যে কাঁচা পাঁপড় এভাবে কিন্তু খেতে নি, কথাটা শোনে না, বাচ্চাদের মন। তো তারপর দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। মুগের ডাল, আলু সিদ্ধ আর গরম গরম ভাত, এটাই আজকে আমাদের খাওয়া। ঝিঙে আলু ডালের বড়ি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি, সেটা কিন্তু আমি নিইনি, তোমাদের দাদাভাই খাবে বলেছিল বলে তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু বানিয়ে দিয়েছি। তো দেখো আজকে দুপুরবেলা এই আমাদের খাওয়া দাওয়া, তো আর কিন্তু কিছুই হয়নি। তো এখন ঘড়ির কাঁটাই বাজে ওই 7:30 মতো, সন্ধ্যা 7:30। তো বাইরে প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বিকেলবেলা বেরিয়েছিলাম একটু হাঁটার উদ্দেশ্যে। তো হেঁটে যখন বাড়ি ফিরে আসছিলাম প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি এসে গিয়েছিল, আর আমি না ভিজে গিয়েছিলাম। তো তারপর আমাদের এখানে বেশ কিছুক্ষণ সময় ধরে 1 থেকে 1.5 ঘন্টা সময় কিন্তু এখানে কিন্তু মানে কারেন্ট ছিল না, তো অন্ধকার হয়েছিল। তো এখন কিন্তু অন্ধকার হয়ে আছে। তো ভাবলাম আমি আটাটা মেখে রাখি, তো আটা দোকানে নেই জানো তো। তো ময়দাই মাখাচ্ছি। আর আটার যেমন রুটি হয় সুন্দরভাবে, ময়দার কিন্তু সেভাবে হয় না। আর ময়দার রুটিও না বেলতে খুব একটা ভালো লাগে না। তো এটা তালের রুটি বানাচ্ছি। তো তালের মধ্যে একটু চিনি মিশিয়ে নিয়েছিলাম, কারণ তালে না তেমন একটা মিষ্টি নেই। তো আমার দিদার কাছে দিয়ে এসেছিলাম, দিদা কিন্তু তালের নোটটা কিন্তু বের করে দিয়েছে, চুবড়ির মধ্যে থেকে ছেনে বের করে দিয়েছে। তো দেখো তারপরে কিন্তু আমি আটাটা মেখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো তারপরে অনেকক্ষণ সময় পরে কিন্তু কারেন্টটা এসেছে। এখন দেখো আমি রুটি বানাচ্ছি, আর গ্যাসও জানো তো শেষের পথে। তো অল্প গ্যাস আছে, কয়েকটা রুটি কিন্তু খুব ভালোভাবেই হয়ে যাবে। তো ভয় ভয় করে কিন্তু করছিলাম, কিন্তু লাস্টে দেখেছিলাম গ্যাস কিন্তু ছিল। তো দেখো রুটিগুলো এক হাতে বেলছি, এক হাতে কিন্তু সেঁকে নিচ্ছি। গ্যাসটা আমি নিচে নামিয়ে নিয়েছি তো আমার সুবিধার জন্য। তো দেখো তালের রুটি খাওয়া হবে, আর কিন্তু কিছুই বানাবো না। দুপুরের একটু ডাল আছে, আর কিন্তু ওই ঝিঙের তরকারি একটু রয়ে গিয়েছে। তো আমি তো ওই চিনির জল বা শুধু এগুলো কিন্তু করে খাওয়া হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই যদি ডাল বা ওই তরকারিতে খেতে চায় কিন্তু খেতে পারে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর জানিও ভালো যদি লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যেসব পুরাতন বন্ধুরা আছো আমার ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই করে একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। তোমাদের কাছে এই ছোট্ট রিকোয়েস্টটা কিন্তু করছি, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো এই পথ চলা কিন্তু শুরু করেছি, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা পেলেই কিন্তু তবে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আর যেসব বন্ধুরা আমার সঙ্গে এখনও পর্যন্ত যুক্ত আছো আমার চ্যানেলের সাথে, আমার পরিবারের সাথে, তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমরাও এগিয়ে যেও, তোমাদেরও সাপোর্ট করব আমি, এভাবে আমাকে ভালোবাসা দিও। টাটা।